মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, অবশ্যই অবশ্যই নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব তথা পবিত্র কোরআনে কারিমা তেলাওয়াত করে মানে রিসাইট করে, আবৃত্তি করে, পড়ে। এক নম্বর এদের জন্য পুরস্কার কি? এক নম্বরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পবিত্র কোরআনে কারিমা তেলাওয়াত করে, কোরআনে কারিমা নিজে পড়ে, অপরকে পড়ায়, কোরআনের কারখানা তৈরি করে, ফ্যাক্টরি তৈরি করে, কারিগর তৈরি করে, কোরআন দ্বারা মানুষ গড়ে, কোরআনের আলোকে নিজের ব্যক্তি জীবন গড়ে, পরিবার জীবন গড়ে, সমাজ জীবন গড়ে, রাষ্ট্রীয় জীবন গড়ে। কোরআনের আলোয় নিজে আলোকিত হয়, অপরকে আলোকিত করে। কোরআনের চর্চা, কোরআনের প্র্যাকটিস, এই কোরআন বুঝার জন্যে, কোরআন শোনার জন্যে যারা পরিশ্রম করে, যারা মেহনত করে। দুই নম্বরে আল্লাহ বলছেন, ওয়া আকামুস সালাত, যারা 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। আল্লাহর নির্দেশ, এটা মুসলিমের জন্য প্রথম ফরজ। নর নারী পুরুষ সুস্থ অসুস্থ সকলের জন্য নামাজ ফরজ। 10 বছরে নামাজ ফরজ। 10 বছর পেরিয়ে গেলে কেউ যদি নামাজ না পড়ে, যেই সন্তান নামাজ পড়ে না, বাবা মাকে কঠোরভাবে আদেশ করা হয়েছে যেন পিটিয়ে হলেও নামাজ পড়িয়ে নেয়। এটা আল্লাহর হক, এ হক আপনাকে দেওয়া লাগবে। এটা প্রাত্যহিক ফরজ। এটা যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলিম, যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে শয়তানের গোলাম। 3 নম্বর, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আল্লাহ বলতেছেন, আমি তাদেরকে যে রুজি দিয়েছি, তাদেরকে যতটুকু সম্পদ দিয়েছি, জমি জমা ক্ষেত খামারের মালিক করেছি, অর্থ সম্পদ টাকা পয়সার মালিক করেছি। যার যতটুকু সম্পদ আছে, যার বেশি আছে, যাকে আল্লাহ তাআলা অধিক মাত্রায় ধনাঢ্যশালী করেছেন, সে তার সামর্থ্য অনুযায়ী দান করবে। যার অল্প আছে সেও তার সামর্থ্য অনুযায়ী দান করবে। এটা হলো নফল দান। আর জাকাত ওসর এটা তো ফরজ, ওটা অব্লিগেশন, আন্ডার কম্পালশন, ওটা দিতে বাধ্য। কিন্তু নফল দান সকলের জন্য উন্মুক্ত। যার কম আছে সে কম দেবে, যার 10 টাকা দানের সামর্থ্য আছে সে 10 টাকা দেবে, যার 10 কোটি টাকা দানের সামর্থ্য আছে সে 10 কোটি টাকাই দেবে। কিভাবে দেবে, কেমনে দেবে, কি উপায়ে দেবে, কখন দেবে? আল্লাহ বলছেন, সিররাও ওয়া আলানিয়া, গোপনে দেবে, প্রকাশ্যে দেবে, গোপনে দেবে, প্রকাশ্যে দেবে।
يرجون تجارة لن تبور। আল্লাহ বলছেন, এবারে চলেন তিনটা বিষয়টাকে এখন অ্যাড করি। আমি শব্দে শব্দে বুঝালাম যে প্রত্যেকটা শব্দের মর্মার্থ যাতে আপনাদের মনোজগতে কর্ণকুহরে প্রবেশ করে এই কথাগুলো যেন আপনাদের হৃদয়ের গভীরে প্রথিত হয়ে যায়, এবং এটা যদি আপনি এর উপরে আমল করে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারেন, এ কথাটাই আল্লাহ বলছেন। কি পাবেন আপনি, আপনার জন্য কি পুরস্কার? আল্লাহ বলছেন, 1 নাম্বার যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে, 2 যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ কমপ্লিটলি হক আদায় করে খুশ এবং খুজু সহকারে আল্লাহর ভয়ে বিনীত হয়ে আল্লাহর সামনে যারা দাঁড়ায় দৈনিক 5 বার। 3 যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে। এই 3টি আমলকে আল্লাহ তাআলা সবচাইতে বড় সফল ব্যবসার সাথে, লাভজনক ব্যবসার সাথে তুলনা করেছে। আল্লাহ বলছেন তাদের এই ব্যবসাটা বড়ই লাভজনক, বড়ই প্রফিটেবল, ভেরি ভেরি প্রফিটেবল বিজনেস, এবং এই ব্যবসায়ে লাং তাবুর, মানে আল্লাহ তাগিদ দিয়ে বলছেন নেভার, ইম্পসিবল, কখনো নয়। এই ব্যবসায় তাদের কোনো ক্ষতি নাই, তাদের কোনো লস নাই। এই ব্যবসা যে তাদের ধ্বংস হয়ে যাবে এই ব্যাপারে তাদের কোনো প্যালপিটেশন থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো হেজিটেশন থাকবে না, অস্থিরতা থাকবে না, তাদের কোনো চিন্তাই থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবারে বলছেন, লিউওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ বলছেন তিনি তাদের এই যে পরিশ্রম, এই যে সাধনা, এই যে আমল, এই কাজ যারা করবে, এই ব্যবসার সাথে যারা জড়িত হবে। কোন 3টি ব্যবসা? কোরআন তেলাওয়াত 1 নম্বর ব্যবসা। কার সাথে? আল্লাহর সাথে। 2 5 ওয়াক্ত নামাজ, এটি ব্যবসা, বড় ব্যবসা। কার সাথে? আল্লাহর সাথে। 3 গোপনে এবং প্রকাশ্যে দান করা, এটি একটি ব্যবসা। কার সাথে? আল্লাহর সাথে। তাহলে আল্লাহর সাথে যে বান্দা ব্যবসা করে, কথা বুঝছেন তো? আল্লাহর সাথে যে বান্দা ব্যবসা করে সেই বান্দাকে আল্লাহ তাআলা কখনো ঠগাবেন? বরঞ্চ জিতায়া দিবেন। আল্লাহ বলছেন যে আমি তাদের পুরস্কার পরিপূর্ণ মাত্রায় দান করব। এর বাইরে আল্লাহ বলছেন ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা বলছেন তিনি নিজ অনুগ্রহে, তার মানে মহান আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে, নিজ দয়ায় তাদের এই ব্যবসায় আরও বহু বহু গুণে বরকত বাড়ায় দিবেন। পুরস্কারটাকে অধিক মাত্রায় দান করবেন। ইসমে মুবালাগা লুকায়িত রয়েছে, অধিক মাত্রায় দান করবেন। ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ বলছেন তিনি বড়ই ক্ষমাশীল এবং বান্দার প্রতি বড়ই কৃতজ্ঞ। কেমন কৃতজ্ঞ? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলছেন যেই ব্যক্তি একটি মাত্র নেকির কাজ করে, একটি মাত্র সৎ কাজ করে, এই একটি মাত্র নেকির কাজকে আল্লাহ তাআলা 10 গুণে বাড়ায় দেন। বলেন আলহামদুলিল্লাহ। কয় গুণে? 10 গুণে বাড়ায়।
তাহলে আজকে যে ভাই 10 টাকা দান করছে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তারে 100 টাকা দিবেন, এটা আল্লাহ ওয়াদা করছেন। নিম্নে 10, একের বিনিময়ে কত? 10। আর সূরা বাকারার 261 নম্বর আয়াত, লম্বা আয়াত, বলতে গেলে সময় ক্ষেপণ, আমি অনুবাদটুকু উপহার দিচ্ছি। আল্লাহ দানশীল ব্যক্তিদের উদাহরণ টেনে নিয়ে বলছেন, এই যে আষাঢ় শ্রাবণ মাসে আপনারা ধান চাষ করলেন না, তো ধান গাছ, তো একটা ধান গাছকে আল্লাহ তাআলা এই দানের সাথে তুলনা করছেন যে তোমরা মনে করো যে তোমাদের একটা ধান গাছ, একটা গম গাছ, একটা জব গাছ, এই একটা ধান গাছ, একটা গম গাছ, একটা জব গাছে 7টি শীষ হইল। বাংলাদেশে এখন প্রতীক, মূল প্রতীক কয়টা? দাঁড়িপাল্লার ধানের শীষ, এই তো। এর বাইরে যতগুলো আছে এগুলোর তেমনটা গুরুত্ব নাই। কথা কি বুঝছেন? তো এই যে ধান গাছকে আল্লাহ তাআলা উদাহরণ টেনে বলছেন যে একটি শস্য গাছ, এই গাছে 7টা শীষ, আর 7টা শীষ, প্রতিটা শীষে 100টি করে দানা। কত হলো? 700 হলো। তা আল্লাহ বলছেন যে আমি বানি আদমের যে কোনো নেক কাজকে, ভালো কাজকে 10 গুণ থেকে 700 গুণে বর্ধিত করি, বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনার আন্তরিকতা, আপনার খুলুসিয়াত, আপনার সিনসিয়ারিটি অ্যান্ড ডিভোশন যত হাই লেভেলের, যত উঁচু মানের হবে, আল্লাহ তাআলা আপনাকে তত ওয়েটেজ, তত বিনিময়ে দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, পৃথিবীর এমন কোনো ব্যাংক আছে যে আপনাকে 1 টাকার লাভ 700 গুণ বাড়াইয়া দেবে? আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা কতটা কৃতজ্ঞ মানুষের প্রতি যে আল্লাহ তাআলা বান্দাকে আশ্বস্ত করছেন যে বান্দা তোমার ভয় নাই, আমার সাথে বিজনেস করো, হ্যাঁ, আমার রাহে 1 টাকা দান করবে তোমার সামর্থ্য অনুযায়ী, অবশ্যই অবশ্যই আমি তোমাকে এর বিনিময়ে 700 গুণে পরিপূর্ণভাবে হিসাব চুকাইয়ে দেব। আল্লাহ ওয়াদা করেন, তাহলে আল্লাহ ওয়াদা কি খেলাফ করেন? কখনো খেলাফ করেন না।